তো পদ্মা সেতুর ফিল্ডাল দেখতেই পাচ্ছ, লেবুখালী ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন। লেবুখালী ব্রিজ এই ব্রিজে আজকে কি হইলো বুঝলাম না, আবার একটা অ্যাক্সিডেন্ট, আবার একটা অ্যাক্সিডেন্ট। ভাই তোমরা হাত ধুইছো একটাও? জি না ভাই, হাত ধুইছেন ভাই? সবচেয়ে কথা হাত ধুনি নাই না, খাওয়ার পরে দেবো। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মে বসাইন থেকুল্লাহ। মানে ব্লগটা অনেক জোস হবে, জোস হওয়ারই কথা, কারণ বরিশাল অনেক সুন্দর শহর, সুন্দর গ্রামও আছে। তো পুরা ভিউটা আপনাকে আমি দেখাম, ঠিক আছে? বরিশালের ভাষায় কথা কম ধরতুন, বুঝেন নাই? তো সবাই যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। No, 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 no. কিছুই যখন ভালো লাগবে না তো। তো গাইস আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি নাদিমা আমাদের বাসা। নাদিম তুমি কিছু বলো বন্ধু, কেমন লাগতেছে তোমার জায়গা? ভালোই লাগতেছে ভাই ও আমগো ভাইও পুরা ইও এইটা আরেকটা ভাই, ও তো খুব ভালো ব্লগিং করতে পারে। ও চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। কি ব্লগ করি আমি? আচ্ছা চাকরি বলুন আমার একটা তোমার লাগে আমি করবো না, সামনে যাইয়া গাড়িতে নামাই দেবো, করে দেবো, তোমার থাকবে শিওর শিওর তোমার যে নামাই দেবো, তুমি যে গাড়ি দেবো কঠিন একটা প্লেস দেখে নামাই দিয়ে আমরা পুরো সেইভাবে একটা ব্লগ সালা দিয়ে হোটেল আছে না, বেতর করতি সালা দিয়ে হোটেলের সামনে। ঠিক আছে। তো ভাই কিন্তু খুবই মজার লোক, আপনারা দেখতে পাচ্ছেন ভাই সেই মজার লোক। সেই মরা মানুষের মধ্যে যাতে করে বলে জানেন ভাই, হ্যাঁ কিন্তু মরা যে মানুষগুলো মরা মানুষের কথা বলে লায় কথা তালে তখন যাতে ওরে বাবা, ওই ট্যালেন্ট ভিতরে আছে। কিন্তু নাদিম কিন্তু খুবই শান্ত শিষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। নাদিম আস্তে আস্তে দেন মামার হাসি দেখি 100 পাশে পাশে আছে মাওয়া রোড, আর বৃষ্টি, বাইরে অনেক বৃষ্টি। তো গাইজ আমরা ইতিমধ্যে চলে আসছি পদ্মা সেতু। তো পদ্মা সেতুর ফিল্ড আমরা চলে আসলাম এখন ভাঙার ভিতরে। তো ভাঙা আসলাম, আমরা নাস্তা মাস্তি করবো, তারপর আমরা পাওয়া যাচ্ছে কি মামা, কি খাইবে? আরে তুমি কি খাইতে যাচ্ছ ভাই চা ভালো, এটা বেটার জিনিস, আলু ভর্তার ডাল। কি ভাই বেটার জিনিস কি ভাই? আলু ভর্তার ডাল বাংলা খাওয়া। ও ভাই ঠিক আছে, আসলে এই দেখেন আদি লাগছে। তো কি কি খাইবে ডিসিশন লও। যেটা আপনাদের সেটিং এটাতে ভালো কিছু দেখতেছি। আলু ভর্তা দেন, আলু ভর্তা প্লেট ই দেন, লাল শাক দেন। বাঙালির খাবার, এটা আমার ফ্যান্স দেখতে পাচ্ছেন। ওটা ফ্যান উপরে, ওই উপরে দেখা, ওই ফ্যান ফ্যান। ও এইটা ফ্যান না, আসলে ওই ফ্যান না, ও কিন্তু কোনো ফ্যান না, না কত মানুষ, ও মানুষ, ও কোনো আমার ফ্যান না। তাহলে ঠিক আছে ভাই, উপরে ফ্যান এইটাই চলে। তারা খাওয়া শুরু করলো, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কেউ কিচ্ছুই দেয় নাই গাইস।
খুবই একটা অস্বস্তিকর অবস্থা। ভালো না বাইরে যান আপনি ভাই। করছে আমার সামনে খিচুড়ি, ওরা খাইতেছে ভাত। ও ভাই তোমরা হাত ধুইছো একটাও? জি না ভাই। হাত ধুইছেন ভাই? এত সুন্দর পোশাক সবচেয়ে কথা কি পরে বলছেন? আইছি আদ্য বকিল লেগে হাত ধুনে নাই মা খাওয়ার পরে দেবো খাওয়ার পরে হাত ধুই। হ্যাঁ। ভাই আপনি হাত ধুইছেন? আপনি হাত ধুন নাই ভাই, তুমি হাত ধুইছো? লোক আছে যাও। কেউ হাত দেয় না, আমি হাতটা দিয়ে ধুই। A few moments later. আমি তো জানি না ও অবশ্যই দেখা করতে কি আছে না এটা না, এটা কইতে না, ফোন ধরলে কি কই দেবো জানো? ফোন ধরলে কইতে বলছে আন্টি আপনার ছেলে কি খোঁজ খবর রাখেন নাকি? যে বড় কথা হলো কি, আমি বাসা দিয়ে না কই বুঝছি, এটাই হচ্ছে মূল পয়েন্ট। আর যার কারণে ওরা আমার খুব কথা দিয়েছে, আরিফ এই বড় ভাই তো আমার পুরাই বাস দিতে আছে গাড়ি দেখতেছে। আমরা অবশ্যই নতুন চলে আসছি। ও নতুন ভাই চলে আসছে। আমাদের নতুন তো গাইস আমরা অলরেডি বরিশালের ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা তো ইনশাআল্লাহ বরিশালের ভিতরে চলে আসছি অবশ্য। এই যে সামনে ইনশাআল্লাহ আমরা বরিশাল আসছি, ঠিক আছে ভাই? দেখো অবশ্য এই যে এখান থেকে আমি একবার গাড়ি তুলছিলাম, এখান থেকে ওখানে যাই করছি, কিন্তু ভাই ওখানে যাই তুলছি। যাক সমস্যা নেই, এরকম ম্যাটার না। দেখেন ভাই এই দেখুন তো কি আইফোন একদম ভিডিও করতেছি, ঠিক আছে? তো গাইস অলরেডি বরিশাল ঢুকে গেছি আমরা এখন সামনে যাবো। আমরা বরিশাল বলতে বরিশাল নতুলাবাদ বাস স্ট্যান্ড আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে নতুলাবাদ বাস স্ট্যান্ড কতবার, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস। তুতে না হ্যাঁ খুব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরিশাল নতুলাবাদ বাস স্ট্যান্ড। তো এইখান থেকেও আমাদের যাওয়া লাগবে আরো প্রায় 3.5 ঘন্টা পথ, লং জার্নি, বুঝতেই পারছেন। কি করা, লেটস সি। তো গাইজ আমরা চলে আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় কাছাকাছি। টুল বক্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ফলো করে বস ফলো করে নেই আচ্ছা ও আচ্ছা, এদিকে রাস্তায় ভুল হয়তো বা। কত কয় টাকা কেমনে বছর এই জায়গায় 75 টাকা টুল কিনতে? এতটুকু বেরিয়েছে কেমনে বছর? এই ব্রিজের টুল তো আর আগেই শেষ হয়ে গেছে। এটার নাম আঙ্কেল ব্রিজের টুল এত বেশি কেন? দুইটা ব্রিজ নাকি, কস্টিউম খরচ বেশি পড়ছে। আসলে ব্রিজ এটা হইছে অনেক এলাকার লোক আমরা অনেক আগে ব্রিজ দিছে। ওটি কই লাভ নাই, ওটি কই লাভ নাই। ঠিক আছে। বলে তারপর আমাকে বুক করতে হবে। ওই যে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন আপনারা। বরিশাল বিশ্ববিদ্যালয় এটা খুবই নামকরা একটা বিশ্ববিদ্যালয়, আমরা জানি বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়টা, দেখেই বোঝা যাচ্ছে। সেই ভিতরে অনেক সুন্দর ভিউ গাইজ, আপনি আসলে এসে দেখে যেতে পারেন। কোন মেয়েটারে? কোন মেয়েটারে? এই যে এগুলো ঠিক না, আপুর উপরে ক্রাশ খাওয়া যাবে না। দেখেন তিনটা গেট দেখা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে খুবই সুন্দর একটা পরিবেশ, আমি আমার জানা মতে দেখছি। দেখতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা মসজিদ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এটা খুব একটা ভালো জিনিস। যাই হোক, তো আরিফ কিন্তু একটা লুচ্চামি করতে, সেটা আপনারা কখনোই মাইন্ড করবেন না, কারণ সে মানুষটাই লুচ্চা। ভাই আপনি কি বলেন? না, শক্ত জিনিস খাইছে, নরম জিনিস খায় না। অনেক শক্ত। ও তুমি গ্লাস খাইছো? গ্লাস খাইছো? আলে ঠিক আছে। তো গাইস আমার কাছে তো অমাইক লাগতেছে গাইস, আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না। ফিলিংস ভাই, আর ফিলিংস মানে পুরো আকাশটা হইছে কি আপনি পুরো আকাশটাই দেখতে পাচ্ছেন আপনারা। পুরো আকাশটা কিন্তু পুরো মেঘলা আকাশ, মানে আজকে ওয়েদারটা এত খারাপ। এই জায়গা দিয়ে একটু খারাপ না বলতে ভালোই, গরম নাই, অন্যরকম সেই লাগতেছে মোটামুটি। তো কুয়াকাটা যখন গেছিলাম আমরা গাইস, তখন এই জায়গা দিয়ে গেছিলাম, এইটার উপরে দিয়ে, তখন আমি মনে করছিলাম যে এইটাই কুয়াকাটা। দেখেন কুয়াকাটা সমুদ্রের পাড়ে যেরকম লাগে, বুঝলেন? বড় বড় কুয়া, বড় বড় গাটি মাটি সব আছে। কি তুমি কি কও, সব আছে না? একটু যে যা লাগবে সব। ওই যে দেখেন
একটা আবাল Oh, no, 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 no. A few moments later. কি ছাড় দেন সো গাইস একটা অ্যাক্সিডেন্ট হইছে বিশাল একটা বাস অ্যাক্সিডেন্ট হইছে আপনাদের আমাদের সামনে বাসটা আমাদের সামনে ছিল তো দেখতেছেন বাসটা কিন্তু গুরুতর ভাবে দেখতেছেন বাসটা কিন্তু গুরুতর ভাবে এই কিছুক্ষণ আগে আমাদের সামনে দিয়ে বাসটা গেছে তো বাসটা এইমাত্র অ্যাক্সিডেন্ট হইলো খুবই মারাত্মক অবস্থা পুরো ধর ওই না লাশ মারা যাবে না তো গাইছে জায়গায় Guys, খুবই আশঙ্কাজনক অবস্থা এখানে মানুষ মারা গেছে দেখতে পাচ্ছি আমি ক্যামেরায় উঠাই নাই আমার ভয় লাগছে যার কারণে মানুষ মনে কর হাত পা সব ভাঙ্গা মনে করেন যে পুরাই ছিন্ন ভিন্ন অবস্থা হয়ে গেছে Shit. ভাই মৃত্যু কখন কার হয় বলা যায় না ভাই হয়তো বা কত আশা লয়ে এটা কিছু না আল্লাহ কার কখন কোন টাকা মৃত্যু আসছে আজরাইল আইছে দান কবজ করতে এখন আইসা দান কবজের মনে করো দান কবজ হবে বরিশাল হ্যাঁ এখন আজরাইল এসে দেখতেছে ও ঢাকা এমন কাছে অর্ডার হয়ে গেল আমি ওরা দান কবজ করো বরিশাল ও কেমনে ঢাকায় এখন ওই অর্ধেক এমন আকিতে তাকাইছে পাইছে ভয় শালা ঢাকায় দেখলাম বরিশাল ও ডাইরেক্ট বরিশাল চলে গেছে আজরাইল এসে তুই বরিশাল যাবি আজকে তো আমি বরিশাল নেব তো ও বরিশাল আইছে বরিশালে তোর দাম আছে তখন নবী জিজ্ঞাসা করছে তুমি অর্ধেক করুন তাকাইলে কেন ভয় আমি আর আল্লাহ আমার কাটাইছে ওর দাম কবজ 27 মানের ওই পেশা করতে আমি আইয়া দিও আপনার দরবারে আমি আপনার দরবারে দাম কবজ কেমনে করবো এর জন্য আমি অর্ধেক এরকম তাকাইছি যেন ভয়তে 27 মানের ওই পেশে চলে যায় আমি ওই জায়গা যাই ওর দাম কবজ আল্লাহ তার জান কোন জায়গা কবজ করতে বলছে কিন্তু আল্লাহ জানে আজরাইল আল্লাহ পাঠাইতেছে যাও তুমি ওই বাসার দ্বারা যাইয়া ওর দান কবজটা করবে তো গাইজ ট্রেনে দেখার পর আমরা অনেক আপসেট হয়ে পড়ছিলাম সবাই মোটামুটি অনেক খারাপ লাগতেছিল কারণ এরকম কখনো দেখিনি তারপর চিন্তা করলাম তো কফি খাই তারপর গাইতে বসলাম আজকে কি হইলো বুঝলাম না আবার একটা অ্যাক্সিডেন্ট কি হয় নাই আবার একটা অ্যাক্সিডেন্ট এটা প্রথম আগে এই রে আবার একটা অ্যাক্সিডেন্ট ওই একই সড়ক দুর্ঘটনা কোম্পানি ওই জায়গায় ভাই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই সামনে সেম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একই কোম্পানি সামনে আরেকটা পড়ছে সামনে একটা একই কোম্পানি আর মানে এই যে যুক্তি করছে এই কোম্পানি যে পড়লে সব এক লয়ে পড়বে না এটি করে না যুক্তি করে ভাই কেউ তো ইচ্ছা করে না গাইস আমরা সামনে দেখতে পাচ্ছি লেবুখালী ব্রিজ দেখা যাচ্ছে ওইদের সামনে দেখা যাচ্ছে লেবুখালী ব্রিজ তো দেখছি লেবুখালী ব্রিজটা সুন্দরভাবে দেখবো ভিডিও করবো সুন্দরভাবে কি বেড়ে তো গাইস আমরা ইতিমধ্যে উঠতে যাচ্ছি লেবুখালী ব্রিজে লেবুখালী ব্রিজটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা ব্রিজ কারণ এই ব্রিজের সৌন্দর্য এতটাই সুন্দর যে বলার মতন আপনাদের দেখাচ্ছি আমি লেবুখালী ব্রিজটা উঠে দেখেন দূর থেকে ভিউটা দেখেন তো গাইস আমরা চলে আসলাম লেবুখালী ব্রিজে সে একটা ভিউ গাইস লেবুখালী ব্রিজটা জোস
আমাদের লেবুখালী ব্রিজ, আপনারা দেখতেই পাচ্ছেন লেবুখালী ব্রিজ। এই ব্রিজের সৌন্দর্য অনেক সুন্দর। এখানে দেখা যাচ্ছে এখানে জোড়া শালিক, আমার ভাই ওখান থেকে জায়গায় আমার বড় ভাই আসছে আমাদের সাথে দেখেন। আসুন, ঠিক আছে। Guys, এটা ভিউটা জোস গাইস, এটা চাইনিজ একটা ব্রিজের স্টাইল কথা দেখতে পাচ্ছেন আপনারা, মানে ব্রিজটা টোটালি জোস, গায়ের মতো ব্রিজ। আরেক কিছু বলো, বাড়ি পাশে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আপনি কিছু বলেন, লেবুখালী ব্রিজ এসে আপনি কেমন লাগছে? আমার সাথে লেবুখালী ব্রিজ এসে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে, বলবো অসাধারণ। অসাধারণ না ভাই? সব মিলিয়ে অসাধারণ। সব মিলে ভাই কইতে অসাধারণ। দাদিম আছে আমাদের সাথে, দাদিম লেবুখালী ব্রিজে তোমার কি মনে হইতেছে? মানে আমার সাথে লেবুখালী ব্রিজে কি মনে হইতেছে? অনেক ভালো এই জায়গাটা অসাধারণ। অসাধারণ নাকি জায়গাটা? অসাধারণ লাগতেছে, আসলে অসাধারণ। ওদিকে ভিউটা দেখো, জোস গাইস, এদিকে ভিউটা দেখেন, মানে সব দিক দিয়ে জোস। আপনি লেবুখালী ব্রিজটা যে এত সুন্দর করতে বরিশালের সুন্দরতা, বরিশালে কিন্তু দেখা যায়। আরিফ আছে, আরিফকে আমরা দেখাইনি, ক্যামেরা পিঠে আসছিল, সে এখন আছে। তো দেখেন আমার ফ্যান, আমার খুবই সৌভাগ্য যে আমি ভাইয়ের সাথে ব্লগ করতেছি, ঠিক আছে? ব্লগ করতেছি, যাই হোক না ব্লগ, ঠিক আছে। এটা আপনার তাই, আপনি আমার ভুল শুধরাই দেবেন, এটা নিয়মের ভিতরে পারে, যাক ওটা সমস্যা না, এটা পরে ঠিক হয়ে যাবে। কেমন লাগতেছে আমার সাথে এত কিছু? অনেক ভালো লাগতেছে, এত কিছু পরে সাইন্সে বলে সাথে আইসা আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে, অনেক হ্যাপি ভাই। তো অনেক উঠেছি তোমার ক্যামেরা। তো দেখেন লেবুখালী ব্রিজটা উঠে দেখা যাচ্ছে। তো আমরা আর থাকবো না লেবুখালী ব্রিজে, আমরা এবার উঠতে যাচ্ছি। এই পাশ দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে, তার কোনো ব্যাপার না, নাতি বাগে ঢুকতে গেছে, এটাও কোনো ব্যাপার না। আমি চিল এরপর আমি ঢুকতে আসি। যাও, ব্রিজটা এত সুন্দর, এত সুন্দর, একটা লোক নেই, এত সুন্দর। তাহলে বোঝেন ওয়েদারের অবস্থা কতটুকু ভালো, যে আমাদের ব্রিজ বড় ভাই থাকা মানেই একটা সেই একটা ফিলিং, মানে প্যারা। আমি কইতে চাই না, সামনে তাও কই আলে বড় ভাই, আপনি কি কিছু মনে করছেন? মূল কারণটা কি জানেন? মাত্র আপনি ঘুরে নিতে কথা বলতেছো না, বোমাই মরিচ সাইড করে রাখছি আর কাঁচা মরিচ রেখে মুম্বাই মরিচ খারাপ হয়ে যাবে, বুঝতে নাই? দেখো ভাই লাগে কি আমার কোনো ভাই? আপনার আল্লাহ আগের কোনো আমার লাগে শত্রুতা আছে? আমার লাগে আপনার শত্রুতা আছে কোনো? আপনি আমার পছাই দিতেছেন, আমি যখন তো আমি গাড়ি করছি তখন তো আপনি আমার পছাই দিতেছেন, কি লিখে ভাই? বলতেছো না, তোমাদের বোমাই মরিচ দেবো না। ও ভাই, তো গাইস আরো সামনে অনেক ভিউ আছে, আপনারা ব্লগটা এনজয় করুন, দেখতে থাকুন, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আমরা আসছি এখন বগা ফেরিঘাট। তো ফেরি এখানে একটা মিনিট আগে এলে ফেরিটা ভাই জানবে। ভাই দাঁড়াতে কবেন না ভাই, আইতে আছে কবেন না, এটা ফেরিটা ছেড়ে দিল। আরিফ নাম না ঘর ওইটা কি একটা প্যারায় পড়ে গেলাম, বগা ফেরিঘাট আইলাম, অথচ ফেরি পেলাম না। ফেরিটা একটু লেগে ছেড়ে দিলে, এখন বয়ে থাকা লাগবে কমপক্ষে 1 ঘন্টা। গাইস একটা প্যারা, সেই প্যারা কি করুন বুঝতে পারছি না। সো গাইস আর বেশিক্ষণ নাই, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। ফেরিটা পার হয়ে গাড়িটা হয়তো 10-15 মিনিট টানলে আমাদের এলাকায় চলে যাচ্ছে। The next day. তো গাইস চলে আসলাম আমার নিজ এলাকায়। তো 2 দিন পর্যন্ত আমি ব্লগ করতে পারি নাই, কারণ আমার মোবাইল বন্ধ ছিল, আমার মোবাইলে চার্জ ছিল না। এর কারণ হচ্ছে আমি বাসা দিয়ে চার্জার নিয়েও বাইরে যেতে পারিনি গাইস। তো দেখতেই পাচ্ছেন আমি এলাকায় আসছি, ধান খেত দেখা যাচ্ছে, এখানে একটা গ্রাম, সেই একটা পরিবেশে আছি গাইস। তো পরিবেশটা আপনাদেরকেও ফিল করাবো। তো লেটস সি দ্য বিট। আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হয় না, আমার সাথে আছে আরো 2 জন। সেই 2 জনের মধ্যে একজন হচ্ছে গিয়ে মোহাম্মদ শিবা। গাইস আর কি কমু, আর কি কইবে যাক, যাক ও কিছু বলতে পারি না। তো জি জানাতে আমাদের সাথে এটা কেটে দিত। এটা তো মুখে লেগে ভাই, আমরা কিছু ক লাগবে তো না তুই দিলে আগে কি ক।
না নাচলে তো দর্শক বুঝবে না, বুঝো নাই নাকি? হ্যাঁ আবার বানায় মানে ভিডিও থাক আর একবার করি হ্যাঁ। ভাই জিশান দেখতেই পাচ্ছেন Hello, চশমা guys. পরে পুরো অমাই কিছু বলেন ভাই আপনি কেমন লাগতেছে? কি কইতাম এত 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 কিছু পরেও ওপি ফিলিংস ভাইয়ের সাথে আইসা সেই মজা পাইতাছি। ভাই আমাদের এলাকার একটা ইউটিউবার আছে, তার আমরা সাথে অনেক দেখা অনেক গর্বে আনন্দিত। গর্ববতী যে আমাদের ভাই আমাদের মধ্যে ইউটিউবার হতে পেরেছেন, মানে হতে ভাইয়ের যাচ্ছে। মনে কোনো হিংসা নাই, ভাই খালি ভাইয়ের মনে খুব হিংসা নাই, ভাই খুব সরল সোজা একদম ও সাদা কথা হই না গাইস, আমি ইমোশনাল হয়ে গেছি। ওরা এত মানে কি কমু, ওরা সেই পাম দেয় গাইস, এত পাম আমার লাইফে আমার কেউ দেয় নাই, ওরা তো পাম আমার দেয়। ভাই আপনাদের জন্য আমরা এই গ্রামের গর্ববতী ভাই, গ্রামের গর্ববতী ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেই বিশাল একটা অ্যামাজনের মানে এই অ্যামাজন না, আসলে এই অ্যামাজনের নাম দিয়েছি আমরা, এটা হচ্ছে বাংলাদেশি অ্যামাজন। সেই বিশাল একটা 2-2.5 কিলো মিলে গেছে একটা জঙ্গল, আর এই জঙ্গলটা যাইতে পারতাছি না কারণ এদের গায়ে একটা দেওয়া থাকে কিছু, যে খালটা পার হওয়ার জন্য গাছ ঠাছ এই আজকে কিছুই নেই, যার কারণে দেখাইতেই পারতাছি না। যাক দেখেন দূর থেকে, কিন্তু অনেক গভীর একটা জঙ্গল, ভিতরে অনেক রকমের পশু পাখিও থাকে শোনা যায় এই জায়গায়। তো গাইস অন্য অন্য ভিউ দেখার জন্য সেই দেখেন অস্থির একটা ভিউ, অস্থির সেই গ্রাম মানেই জোস। দেখেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমাদের দর্শক গ্রাম। হ্যাঁ কি আজান দেয় বন্ধ করে হেলাই কি গছ? হ্যাঁ ক্যামেরা আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশাল, আমরা নদীর পাড়ে চলে আসছি এবং এটা খুবই এটাকে বলে তেতুলিয়া নদী, কিন্তু সামনে একটু দূরেই তেতুলিয়া নদী অবস্থিত। সো এটা একটা তেতুলিয়ার নদীর একটা অংশ বলতে মানে একটা খাল। দেখাও দিশান সব। কমাই তো গাইতে আমরা চলে আসলাম একটা নদীর পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন এদের একটা নৌকা আছে, মন চাইতেছে নৌকাটা উঠি, আসলে উঠছি না। নৌকাটা উঠতে গেছি already। খুব সুন্দরভাবে নৌকাটায় উঠে গেল। বাংলাদেশ সৌন্দর্য বরিশাল তেতুলিয়া নদীর পার একটি অংশ। এই জায়গায় একটা চাঁদ উঠছে, অনেক সুন্দরভাবে আমাদের গ্রামটা, অনেক সুন্দর বললে নয়, অসাধারণ অস্থির অমাইক চোদা শহর। এই যে সাজিম সাইফুল্লাহ ইউটিউবার, আমি নৌকায় বসে রয়েছি, নৌকাটা চালাইতে পারতেছি না কারণ নৌকাটা হচ্ছে বান্দা। নৌকাটা বান্ধা সোস্যার। আমি এখন নৌকায় আসন গ্রহণ করব। তো গাইস এখন বাজে রাত 12টা, আর আজকে আমি ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে গেছি, যার কারণে এখন রাত বাজে 12টা। এখন বুঝতে দিতে পারছেন কত মানে সবকিছুই অন্ধকার, কারণ বাসা যাইতেছি লেটছি। তো গাইস এই রাইতে চাঁদ দেখার যে মজা দেখ, আর গ্রামের মজা তো বুঝবেনই না গাইস, মানে গ্রামে আসলে যারা যারা গ্রামের বাড়ি আছে তারা বুঝতে পারবেন যেটা কত মজা একটা গ্রামে। রাত দিয়ে 4টা আমি রাইকে ভালাই জানি। ওকে আবার তো গাইস এখন বাজে রাত 3টা, আর আমরা এই সময় ঘুরতেছি, তাহলে বুঝেন গ্রামের মজা কি। রাত 3টা বাজে এই সময় ঘুরতেছি, মানে মজা আর কোনো শেষ নেই, শেষ আছে? অস্থির মজা, অস্থির মজা। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা দোকানপাটও খোলা নেই, দেখো দোকানটা একটা দোকানপাটও খোলা নাই, তবে আমরা অনেক বন্ধু বান্ধব আছি এই জায়গায়। এই যে দেখেন এই যে কিছু আকাটা পোলাপান আয়া পড়ছে যাদের কোনো ঘর বাড়ি নাই, ঠিক আছে? সো গাইস তোমার টাইম নিতেছি, আমি তোমার কেমন লাগতেছে ভাই? আমি খুব কি জানি কয়টা তুমি গর্ভবতী নাকি না, আমি খুব গর্ভবতী feel করছি। এক্সপেন্সিভ যাক না এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। অভিজ্ঞতা। যাই হোক আমি অনেক হ্যাপি। আমাদের ক্যামেরার পেছনে আছে আমাদের জিশান ভাই, সেই তো বকবক করছে। হাই গাইস, আমাকে আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না, সো সেটা বলে লাভ নাই। আমি আপনাদের মাঝে সবারই চিহ্নিত হব, সবাই আমাকে চিনবেন, কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমাদের পাশে থাকার আপনাদের। তো দেখা হচ্ছে আমাদের। তো গাইস গ্রামে আইতে ডাব খামু, এটা কোনো কথা হইলো? রাইতের বেলা চোরেরা চুরি করে আনলো, ডাব খাইতেছি আমরা।
কিছু কো না নে খান তো বিল দেখো ये লোভ দেখাইস না রে বেটা লোভ দেখাইস না। এটা জিশানে দি তো ভাই আপনি দেশি না নেই কি কিনছেন ভাই? আমি দেশে যাওয়ার জন্য ডাব কিনছি, ঠাপ কিনছি, জুনা নারকেল কিনছি, আঙ্গারি কিনছি, গ্যান্ডারি কিনছি, ডাব কিনছি, ঠাপ কিনছি, জুনা নারকেল কিনছি, আঙ্গারি কিনছি, গ্যান্ডারি কিনছি, গাড়িটা পুরাই ভরে লাইছেন ভাই। বাতার মি জাম্বুরা। তো গাইস আমরা ব্যাক করলাম ঢাকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন নতুন একটা বড় যোগ হয়েছে আমাদের সাথে। এজন্য আল্লাহ বারবার তওবার করতে আহ্বান করে বান্দা তওবা করো চোখের পানি ছেড়ে যদি গুনার জন্য ক্ষমা চাও ভাই পুরাই আমি হ্যাপি ঠিক আছে এই ফিলিংস কই পাবো টিকা দিয়ে এই ফিলিংস পাওয়া যায় না। ভাই দেন আসলে দেন। তো গাইজ এবার গ্রামে গিয়ে অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, যার কারণে ব্লগ শ্যুট করা হয় নাই, ও খুবই অল্প সময় শ্যুট করা হয়েছে। তো সামনের বার ইনশাল্লাহ ভালোভাবে দেখাবো। ধন্যবাদ। তো সবাই যারা যারা এখন সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। হ্যালো গাইস, এখন আমরা চলে আসছি বরিশালের বাজারে। বরিশালের বাজারে বাজারে আর কি মাঝখানে এক সমস্যা নাই। এটা হলো যে আমাদের সাজিম, দেখেন সে খুবই ভদ্র, খুবই নিম্র, সবই না খুবই বলবো